আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ 25 নিয়ে আলোচনা করব। পাঠ 25 হচ্ছে মুক্তি সেনা। তো কবিতাটা আমরা পড়বো আজকের ক্লাসে, তারপরে শিক্ষার্থীরা আমরা এই যে শব্দার্থগুলো পড়বো, তারপরে আমরা এই যে শিক্ষার্থীরা প্রশ্নগুলোর উত্তর কি হবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তোমরা ভিডিও ক্লাসটি সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সবকিছু বুঝিয়ে দিব, কিভাবে লিখতে হবে, পড়তে হবে, প্রশ্নগুলোর উত্তর কি হবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো চলো আমরা কবিতাটা পড়ি। দেখো, মুক্তি সেনা। কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া। কবিতাটি কে লিখেছেন? সুকুমার বড়ুয়া। চলো আমরা কবিতাটি পড়ি। দেখো, ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ কাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে, শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য ওরাই ধন্য। সংক্ষেপিত মানে এখানে কবিতাটা সংক্ষেপে লেখা হয়েছে, মানে ছোট আকারে লেখা হয়েছে। এখন দেখো শিক্ষার্থীরা শব্দার্থ লিখি। মুক্তি সেনা, এই শব্দটির অর্থ কি স্যার? মুক্তি যোদ্ধা। মুক্তি সেনা অর্থ কি স্যার? মুক্তি যোদ্ধা। ধন্য, এই শব্দটির অর্থ কি স্যার? সাধুবাদের যোগ্য। ধন্য মানে যে ভালো বা গুড পাওয়ার যোগ্য। ঠিক আছে। অস্ত্র মানে কি? যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি অর্থ স্বদেশ। জীবন বাজি অর্থ জীবনের মায়া না করা। শহীদ শব্দটির অর্থ কি স্যার? দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদেরকে কি বলা হয় স্যার? শহীদ বলা হয়। দেশের জন্য যারা যুদ্ধ করে জীবন দেন তাদেরকে শহীদ বলা হয়। গাজী মানে কি স্যার? যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন। যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন তাদেরকে গাজী বলা হয়। ঠিক আছে। আবার দেখেন শিক্ষার্থীরা, ভিনদেশী। ভিনদেশী শব্দটির অর্থ কি স্যার? অন্য দেশের। অন্য শব্দটির অর্থ কি স্যার? কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা, এই শব্দটির অর্থ কি স্যার? পরাজিত করা। হানাদার অর্থ আক্রমণকারী। তো শিক্ষার্থীরা তোমরা এই শব্দার্থগুলো তোমাদের খাতায় লিখে ফেলবা, মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, শব্দার্থগুলো তোমরা শিখে ফেলবা। বলি ও লিখি। অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? মুক্তি সেনারা। কেন যুদ্ধ করলো? কাদের শহীদ বলে? হানাদার কারা? তো শিক্ষার্থীরা প্রশ্নগুলোর উত্তর কি হবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো শিক্ষার্থীরা খেয়াল করো, 57 পৃষ্ঠায় আমাদের প্রথম প্রশ্নটি ছিল অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখবা? দেখো, উত্তর মুক্তি সেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো। ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল মুক্তি সেনারা কেন যুদ্ধ করলো। তো তোমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখবা? উত্তর, মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো। মুক্তি সেনারা মাতৃভূমির জন্য যুদ্ধ করলো। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল কাদের শহীদ বলে। আমরা এটার উত্তর কি লিখবো স্যার? মাতৃভূমির জন্য যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলা হয়। মাতৃভূমির জন্য যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলা হয়। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল হানাদার কারা। এই প্রশ্নটার উত্তর আমরা কি লিখবো স্যার? উত্তর, হানাদার হলো পাকিস্তানি শত্রু বাহিনী। হানাদার হলো পাকিস্তানি শত্রু বাহিনী। ঠিক আছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে কি লিখতে হবে তা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে কি বলছে, কবিতাটি বলি ও লিখি। তো শিক্ষার্থীরা তোমরা কবিতাটা বলবা এবং তোমাদের খাতায় লিখে ফেলবা। ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকুই। আমরা পরবর্তী ভিডিও ক্লাসে পার্ট 26 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি তোমরা সহজে পেতে পারো। তোমরা এরকম বাংলা ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সুন্দরভাবে বাংলা শিখতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।